আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন কী কী করি কি না করি এটা তোমাদের সাথে শেয়ার করব। আর মামা এত কাঁঠাল এনে কী করবো এটাও দেখাবো। তো এখন দেখো বিছনাগুলো মল হয়ে গেছে, 3 সেকেন্ড আমি বিছনা হচ্ছে গুছাই দিব। টানা। তো দেখো একদম সুন্দর করে বেডটাকে একদম ক্লিন করে ফেলছি। এখন যাব হচ্ছে আমরা সোফার কাছে। তো দেখো তো সোফাটাও কত ময়লা আর কত কিছু। 1, 2 and 3, let's go. দেখো গাইস, এত সুন্দর সোফা কেউ গুছাইতে পারবে? আটকাচ্ছে মিস ওকে নট রং, অনেকেই ভুল করে। দেখো গাইস, সোফাটা এত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও। তোমরা যদি সামনাসামনি দেখো আমাদের বাড়িটা ওয়াও, মানে ন্যাচারাল ভিউ থাকে। আর আমাদের বাড়িটা অনেক সুন্দর। আর আমার পাখির বাসা মোস্ট ফেভারিট। আর আমাদের পাখির বাসা অনেকেই নকল করছে। তো বাদ দাও এইসব কথা। আমাদের পাখির বাসা দিলাম, আর রিয়েল পাখির বাসা তো রিয়েলি। আর অন্য কোনো পাখির বাসার কথা বাদ দিলাম। তো দেখো পাতাগুলো কত সুন্দর লাগতেছে। আর পাখির বাসাগুলো অনেক সুন্দর। আর এই দেখো মামা এর মধ্যে 3টা কাঁঠাল এনে ফেলছে। কত সুন্দর সুন্দর কাঁঠালও সুন্দর লাগতেছে আমার কাছে এখন। মানে মামা এই পর্যন্ত 12 থেকে 13টা কাঁঠাল এনেই ফেলছে। ইয়েস রাইট, আপনাদের আমি 12টা 13টা কাঁঠাল যদি এক জোড়ো করতাম আমি একটা কাঁঠালের দোকান দিতে পারতাম। আর অনেক সুন্দর, অনেক আমি যদি শক্ত কাঁঠাল পছন্দ করি আর মামা সবসময় শক্ত কাঁঠালই আনে। আর সেদিন তো দেখলে কাদের কাঁঠাল দিছি, ব্লগটা না দেখে আসে তাতেই দেখে আসে কাদের কাঁঠাল দিয়েছি। আর আমাদের ফ্রিজ খুললে আমাদের ফ্রুটস বা কিছু পাবা না, কিন্তু জাস্ট কাঁঠাল পাবা আর আম পাবা। আমের কথা নাই বা বলি, মামা হচ্ছে 25 কেজি আমি আনছে। আমি এটার সাথে পিক অ্যাড করে দিব। মানে মামা যে এত আম আনছে বলার বাইরে। 25 কেজি আম আমরা খেয়ে শেষ করতে পারিনি, নষ্ট হয়ে যায়। একে সাথে কেউই খায় না। এবার মনে হয় আমরা 25 50 কেজি আমি খাইছি। মামা 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 মানে আমার মামা এনে দিছে। তো দেখো নানা একজন কাঁঠাল ভাঙতেছে। আর এটা হচ্ছে একদম শক্ত কাঁঠাল, যেটা আমার মোস্ট ফেভারিট। আমি খুব শক্ত কাঁঠাল খেতে পছন্দ করি। কাঁঠাল খাওয়া শেষ আমি গোসল করে এসে আমি আমার স্লাইম দিয়ে কিছু বানানো যাক। সুন্দর করে নীল কালার আর কালো কালার মিক্স করে চুড়ি পরেছি। তার সাথে হচ্ছে স্লাইম নিয়ে নিয়েছি। এই স্লাইমগুলো হচ্ছে আমাকে আমার ফ্রেন্ড গিফট করছে। ঠিক আছে, আমার ফ্রেন্ড এনে আমাকে 2বার গিফট করলো স্লাইম। মানে সবসময় গিফট করে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। তো দেখতে থাকো, এর আগে গিফট করছিল, এর আগে অনেক কিছু বানিয়েছি সেটা দেখানো নেই। আজকে আমি বানাবো হচ্ছে চিজি জিনিস। দেখো তো কি চিজ জিনিস, মানে যেটা আমরা রেগুলারলি সবাই পছন্দ করি আর যেটা খুব চিজি হয় আর টান বা অত লম্বা হয়। দেখি তো কে গেস করতে পারছো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে যাইবা। আর আমাকে স্লাইমটা যে গিফট করছে সে কিন্তু আমার ভিডিও দেখতেছে, সো নো মিস্টেক। তো দেখতে থাকো। আমি পিজা বানিয়ে আমার ফ্রেন্ডকে দিয়েছি একটা। বলছে রিয়েলি এত সুন্দর পিজা তুমি কেমনে বানালা? পিজা এই বলে দিলাম আমি। ও শিট, ইটস ওকে। কারা কারা আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও চাও বলে দিও। ঠিক আছে, আমি কিন্তু আরেকটি চ্যানেল খুলতেছি। চ্যানেলটার নাম হচ্ছে নূর লাইফস্টাইল। তো নূর লাইফস্টাইল দেখতে চাইলে তোমরা আমার এই কমেন্টে কমেন্ট করো, তাহলে আমি নূর লাইফস্টাইলে ভিডিও ছাড়া শুরু করে দেবো। অফকোর্স 2 দিন পর একটা ভিডিও আসছে নূর লাইফস্টাইলে। সো ওয়েট করো, এটার মানে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। আর আজকে আমি চুড়ি পরছি, আমার চুড়ি খুব বেশি ভালো লাগে। আই লাইক ইট চুড়ি, আই লাইক ইট। কী বলবো, আমি অনেক কিছু লাইক করি। দেখতে থাকো। আর গাইজ আমার এক্সাম শুরু। ঠিক আছে, এক্সামের জন্য সবাই দোয়া করবা, সবাই সবাই সবাই। আজকে আমি হচ্ছে বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছি। এই ভিডিওটা হচ্ছে কাউকে ছাড়বো, বাট আজকে হচ্ছে আমি বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছি। হ্যাঁ আজকেই ছাড়তেছি, সরি আজকেই ছাড়বো। তো আমি আজকে বিজ্ঞান পরীক্ষা দিতেছি। দিছি প্লাস প্লিজ সবাই দোয়া করবা। কালকে আমার তথ্য পরীক্ষা, তার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি। তো দেখো দেখতে থাকো। আমি কোন ক্লাসে পড়ি সেটাও জানতে হলে কমেন্ট করতে হবে। আমি কোন স্কুলে পড়ি সেটাও জানতে হলে কমেন্ট করতে হবে। আর আমার স্কুলের মানুষ যারা আছে তো তারা তো আমার ভিডিও দেখো বা সাবস্ক্রাইব করে না, এটা আমার দুঃখ লাগে। কিন্তু তোমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করতে হবে।
তো আজকে আমি পিৎজা বানাচ্ছি। পিৎজা অনেক সুন্দর হয়েছে, মানে তোমরা যদি সামনাসামনি দেখো বলবো আমি এটা খেয়ে ফেলবো, এত সুন্দর, এত ফিনিশিং ভালো দিতে পারি আমি যেটা মনোযোগ দিয়ে বানাই সেটা খুব বেশি সুন্দর হয়। আর ব্যাগেরটা তোমরা চাও তাহলে নূর লাইফস্টাইল আসছে খুব তাড়াতাড়ি। তো দেখতে থাকো। আমি আলহামদুলিল্লাহ 2টা চ্যালেঞ্জ খুলে ফেলছি। আমার এখনো হয়তো 100 হয় নাই বা ফিফট হয় নাই। আশা করি আমি এইটা কন্টিনিউ না থাকি, আমি নূর লাইফস্টাইলে অফকোর্স কন্টিনিউ থাকবো। তোমাদের প্রতিদিন ভিডিও দেবো, শুধু লাইফস্টাইলে তো প্রতিদিনই ভিডিও আসবে, রাইট? তো চলো দেখতে থাকি। অ্যান্ড আমি সুন্দর করে পিৎজা বানাচ্ছি। আর পিৎজাতে কিন্তু অফকোর্স যায় কি জানো, কি বলো তোমরা, বলবা কমেন্টে, তোমরাই বলবা, ঠিক আছে? আর আমাকে দেখলাম 2জন কমেন্ট করছো, আমি নাম দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তোয়া, থ্যাংক ইউ সো মাচ তোয়া, তুমি আমাকে কমেন্ট করছো। আরেকজনের নাম বলতেছি, বাট নাম বলবো না। তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে কমেন্ট করছো। তোয়াকে আমি চিনি, বাট ও যে আমার ভিডিও দেখে এটা জানতাম না। তো আমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ। ওর একটা সুন্দর পেজ আছে, সো এটা আমি নাম বলে দিব অন্য কোনো, ঠিক আছে? সো এটাতে গিয়েও সাবস্ক্রাইব করবো সবাই। খুব সুন্দর ছোটোখাটো ভিডিও বানায়। তো আমার এই নূর লাইফস্টাইলটা কিন্তু, আর আমাকে এর আগে একজন কমেন্ট করছো ইসরাত জাহান, ইতি 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 বলবো না, হ্যাঁ ইকরা 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 ইসরাত জাহান ইকরা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে কমেন্ট করছো। তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ক্যামেরা খুব সুন্দর, তোমার ভিডিওর থাম্বনেল, টাইটেল এন্ড খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ইকরা, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো চলো আমার পিৎজা বানানো ডান ডান ডান। এখন আমি পিৎজার উপরে দিব চিজ। তো চিজ দিচ্ছি, আর এইগুলো যেন কি হাত এখন লেগে যায়, আগের মতো না যে একদম সুন্দর থাকে, বাট এগুলো এখন লেগে যায়, মানে যে একটুখানি হাতে নিলে না যে ময়দার মতো টাচ হয়ে যাচ্ছে। আর আমি কয়েকদিন আগে হচ্ছে মুভি দেখে আসছি, তাণ্ডব। তো তাণ্ডব দেখার পর আমার এত ভালো লাগছে, এবারও মামাই নিয়ে গেছে আমাকে তাণ্ডব ছবি দেখতে। থ্যাংক ইউ সো সো মাচ মামা। আর মামা বলতেছিল কি তুমি ভিডিও কেন করছো না, কেন ভিডিও করছো না? আমি বলেছি মামা একটা জায়গায় আসলে ভিডিও নাকি ঘোরাঘুরি করতে হয়, সব জায়গায় ভিডিও চলে না, এটা তোমরাও জানো। বাট বাট তোমরা আমার ফ্যান ফলোয়ার, ভিডিও করতেই পারি, বাট এবার করিনি। আমি আবার পরে দিতে যাচ্ছি মুভি দেখতে, শাকিব খানের 2 নাম্বার ছবি, যেটা তাণ্ডব 2। সো ওইটাও আসলে ওইটাও আমরা দেখবো একসাথে। আমি হচ্ছে আমার মনে হয় 3বার হলে গেছি, আমার অনেক ভালো লাগছে। মামাই নিয়ে গেছে 3বার। থ্যাংক ইউ সো সো মাচ মামা, তুমি যদি আমার ভিডিওটা দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো এবার আরও মধ্যে যেহেতু এবার আমার সাথে আমার ফ্রেন্ড গেছে। তো চলো দেখতে থাকি। আর পিৎজাটা দেখো গাইস, মানে খুব কিউট, আমার মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। তো এই পিৎজাটা তো দেখলে কীভাবে বানালাম, তোমরা যদি বাসায় ট্রাই করো আমার কমেন্ট বক্সে একটা ছোট্ট পিক দিয়েছে, কেউ দিবা না জানি না, থাক কিছু বলবো না। আমার ফ্যান ফলোয়ার 8 জন, আর কে আমাকে ছবি তুলে পাঠাবে বলুন? এই বিষয়ে নিয়ে আমি কি কথা বলবো গাইস তোমাদের সাথে? তোমরা এমন সিস্টেম মতো তোমরাও কিছু বলবো, আমি শুনতে পারবো, দেখতে থাকি, বলতে থাকি, করতে থাকি। এখন এর উপরে চিজ দিয়ে দিচ্ছি সুন্দর করে, দেখছো হাতে কিভাবে লেগে যাচ্ছে। সো আমার এই ফার্স্ট নূর লাইফস্টাইলের ভিডিও আসছে। আমি অনেকবার বলছি কথাটা, অন্য হয়তো মুখস্থ হয়ে গেছে নামটা, এর জন্য নিয়ে এতবার বলছি। ওকে, তো দেখো 1 2 and 3 এখনই হয়ে যাবে 2টা। এই দেখো 2টা পিৎজাই খুব ইয়াম চিজ, একটাতে চিজ কম আর একটাতে চিজ বেশি। দেখো দেখো এখন চলো। এখন চিজ পিৎজা তো বানাই না, এখন কি কাটবো না, কাটিং করি।
হয়ে গেছে আমার চিজ পিজা। এটা একটু লেখা ফ্লোট করছে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। কি রেসিপি? ভিডিও না টেনে দেখো। গাইস, আমার পেটনি হাসি তোমরা শুনতে চাও? তাহলে তোমাদের একদিন শোনাবো। তো এখানে ফার্স্টে আমি আলুগুলোকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি, একদম টুকরা টুকরা করে। তো দেখো কত সুন্দর করে টুকরা করছি, গোল করে। আগে ফার্স্টে হচ্ছে স্পুন দিয়ে কেটে নিচ্ছি বোর্ডের উপরে। আমি না বটি দিয়ে কাজ করতে পারি না, মানে স্পুন হলে আমি একদম সুন্দর করে কাজ করতে পারি। এখন আমি প্রথম একটা স্টাইলে তোমাদেরকে আলু কেটে দেখাই। দাঁড়া, এটা খুব নর্মাল স্টাইল। ওকে, এটা খুবই নর্মাল একটা স্টাইল আলু কাটার। তোমরা সবাই এইভাবে কাটো, তাই না? এই আলুটা তোমাদের আগে ফার্স্টে কেটে দেখাইলাম। তো চলো তোমাদেরকে ম্যাজিক করে আরেকটা আলু কাটা দেখি। 1 2 3 4 5 6 10 সো এইটা হচ্ছে একটা সুন্দর পাস্তা কাটা। বলতে পারো যে আলুটাকে এটা পুরো পাস্তার শেপে এনে দেয়, একদম সুন্দর করে। আর কেউ বুঝবেও না এটা এটা একটা সুন্দর স্পুন দিয়ে কাটা। আর কত সুন্দর হয়েছে ওই আলুগুলো দেখছো, আর এই আলুটা দেখছো, পুরাই পাস্তা, মানে পাস্তা এটার কাছে। তারপর ফ্রেশ করে আলুগুলোকে কিন্তু টুক 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 করে ধুতে, ঠিক আছে? তো ফার্স্টে আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নিব, যেহেতু আলুতে অনেক হচ্ছে থাকে, ময়লা টলা থাকে, তার জন্য কাটা করে দিতে হবে কাটার আগে। তো এটা ফলো রাখবো। তারপর এখানে আমি বয়েল করতে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো আগে বয়েল করতে দিচ্ছি। কারণ হচ্ছে পাস্তাগুলো যদি একটু শক্ত, তার জন্য এটা বয়েল করতে একটু টাইম লাগে। তার জন্য আরেকটা টিপস জানি কি, পাস্তা সবসময় তেল দেবা, লবণটা অ্যাডজাস্ট করবা। কারণ হচ্ছে লবণটা বেশি ভালো হচ্ছে এরকম তেল। তো তেলটাই সবাই দিতে পারে, তেল দিতে থাকো, তেল দিতে থাকো। তো তেল দিয়ে কি একটা আইটের সাথে হচ্ছে অ্যাটাচ থাকে না, একদম আলাদা আলাদা হয়ে যায়। তো এখানে আমি মাটন নিয়ে নিলাম, হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংস আসলে স্পুন দিয়ে কাটার মতো না। গরুর মাংস আমি কাটতে পারছিলাম না, গরুর মাংস নিয়ে চাকুরে যুদ্ধ করছিলাম, এটা কাটে যাচ্ছে না। কত যে কষ্ট হয়েছে আমার এটা কাটতে গাই। কি আর আচ্ছা, আমার মতো কে কে ভুল করে যে আমি স্পুন প্রথমে হচ্ছে চুলার সামনে রেখে দিয়েছিলাম, তারপর স্পুন এত গরম হয়েছে পরে আমি বোর্ডের উপর রাখার কথা ভুল করে। মিস্টেক আমার ধারা কত কিছু মিস্টেক। দেখো গাইস, মাংস আমার ছোটে পুরো বেশি চলে গেছে, মানে মাংস কাছি নাই, মাংস নিয়ে যুদ্ধ করছিলাম, কিছুই জানি না। মাংস আমার ছুটে চলে যাচ্ছিল পুরাই রাউন্ডের বাইরে। জানি সেই সময় আমি ভিডিও ধরবো, ভিডিও ছাড়বো নাকি না কিন্তু করবো। আমার ভিডিওতে এখন তোমরা ফানি হাসবা। তো হচ্ছে মাংস ছুটে ছুটে চলে যাচ্ছে অন্য বাড়িতে। আমি একটা ফানি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একবার আমি আমার আন্টির বিয়ে খেতে যাচ্ছিলাম, তখন খুব ছোটো ছিলাম, ছোটো না 3 বছর আগে। তখন আমি রান খাচ্ছিলাম, তো হলুদের ভিতরে রানটা আমার প্লেট থেকে আমার মামার প্লেটে চলে যায়। মামা বলতেছে, কি গো মামা, তোমার রানটা আমার প্লেটে এসে পড়লো, হেঁটে এসে। এবারে তখন একটা রান খেয়ে দেখে আমার রান চলে গেছিলো মামার প্লেটে। মামা বলতেছে, হ্যাঁ মামা, তোমার রান দেখে আমার প্লেটে এসে পড়ছে। মানে তখন একটা হাসি লাগছে, কি আর বলবো। তো মাংসটাকে ওভার করে আমি আর পাচ্ছিলাম না চাকু দিয়ে কাটতে। দেখো বেশ ওভার আমি কেমন করে দেখে তো মাংস কাটিয়ে আমার দাম। ও মা, আমার ভয়েস দিতে হচ্ছে, গলা ব্যথা হয়ে যাচ্ছে, আমি কি আর বলবো। তোমরা দেখতে থাকো ভিডিও। তারপর আমি আলু দিচ্ছি, আলু দেওয়ার সময় ভিডিও করতে পারি নাই, তারপরও আমার ভিডিও দেখে থাকবে, দেখতে থাকো। এই তো আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। দেখতে থাকো, পাস্তাগুলো একদমই বেশি নরমও করি নাই, বেশি শক্তও করি নাই, একদম ঠিক। আর কে কে আমার হাতের মাংস রান্না দেখতেছে অবশ্যই বলুন। মাংস রান্না না, সেটা হচ্ছে মাংস ফ্রাই হতে পারে। সেটা দেখে একদম বয়েল হয়ে গেছে ভালোভাবে, তার জন্য যখন ধোয়া ছিল ভিডিও হয়ে গেছে। ফার্স্টে আমি আমার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, ছিটা আসছিল, ওকে আমি এটাকে ম্যানেজ করে নিয়েছি। আর আমাদের এই ফ্রাই প্যানটা দেখে কেউ কিছু বলবো না, কারণ এই ফ্রাই প্যানের বয়স হচ্ছে 5 থেকে 6 থেকে 7। তো এইটা নিয়ে যদি কেউ কমেন্ট করো তার খবর আছে, বলে দিলাম এটা অবস্থা, এদের অবস্থা।
নানু কিনবে কদিন পরে, কারণ হচ্ছে এটা ঢাকনা ভেঙে গেছে আর এটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য নানু একটা কিনবে। তারপরে গাইজ আমি আর ভয় দিতে পারছি না, আধা ঘন্টার ভিডিওতে আমি এত ভয় দিতে দিতে আমার গলা ব্যথা করতেছে। আমি তো বেশি কথা বলি, তোমরা জানো। আমি কিন্তু মাঝে মধ্যে পেটের মতো হাসি, যেটা তোমরা দেখতে চাইলে কমেন্ট করো, কমেন্ট বক্স। আমাদের বাসাটা না খুব সুন্দর, আমাদের বাসায় কোনো ঝগড়াই হয় না। কিছু হয়ে বাদ নেই। এখন আমার যত যত মশলা আছে, আমি একটা সিক্রেট মশলা ইউজ করছি, যার জন্য পাস্তাটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও ওয়াও, মুফট মুফট মুফট। দেখো এখন আমি আমার ক্যামেরার জন্য দিতে পারছি না, লাড়া দিয়ে দেখা যাচ্ছে। চলে দেখো লাড়া দিয়ে দেখা গেলো, তো লাড়া দেওয়া শেষ। পাস্তা খাওয়ার সময় ভিডিও করতে পারি, সরি, ক্ষমা করে দেবে। তো রাত্রের খাবার দেখো কি কি ছিল, ডিম পোস্ট তরকারি, এভরিথিং। টাটা বাবা।